নমস্কার। সপ্তাহে যে 5 দিন সোম থেকে শুক্র প্রিমিয়ার হয় ইউটিউব প্রাণারাম চ্যানেল বিকেল 4টে নাগাদ, 3:30 4টে, সাধারণত 4টেতেই হয়। যে প্রিমিয়ারটি শুরু হয় শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ ও শাস্ত্র প্রমাণ বিষয়ে। সেই বিষয় অবলম্বনে যে পর্বাকারে পর্বভিত্তিক যে আলোচনা হয়ে থাকে, ঠাকুর যে সমস্ত উপদেশ দিয়েছেন তাকে পরিচ্ছেদ হিসেবে বিশেষ নামকরণ করে ভাগ করে পর্ব আকারে যেগুলো প্রিমিয়ার হয়ে থাকে, সেইরূপ প্রিমিয়ার আগের মতোই চলবে। আগামী পর্বে আগের পর্বের মতোই ইউটিউব প্রাণারাম চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দ, সুধী রামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী ভক্তবৃন্দকে স্বাগত জানাই। আশা করি আপনারা আগের মতোই এই প্রিমিয়ার অনুষ্ঠান দেখতে ভুলবেন না, আমাদের সহযোগিতা করতে ভুলবেন না। আমরা সকলেই ঠাকুরের কথা যে যত চর্চা করব এবং চর্যা করব, নিজেদের জীবনে যেটা আচরণ করব, নিজেদের জীবনে সেটা প্রয়োগ করার চেষ্টা করব, আমরা যতটা করব ততটাই আমাদের কল্যাণ। কারণ শ্রীরামকৃষ্ণ কথা আমরা আগেই বলেছি, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীড়িতম কলমশাপহম, কলমশ নাশকারী, পাপ দূরকারী, অমৃতবর্ষী সেই কথামৃত শ্রবণ মঙ্গলম, শোনা মাত্রেই মঙ্গল, আমাদের আধ্যাত্মিক উন্নতি সহায়ক। কেন আধ্যাত্মিক উন্নতির সহায়ক? তিনি তো শুধু আপ্তবক্তা মহাপুরুষ সিদ্ধপুরুষ নন, সাধারণ মানুষ তো নন। সাধারণ মানুষের মতো সাধারণ মানুষের মধ্যে এসেছেন। লীলা প্রসঙ্গকার শ্রীমৎ স্বামী শারদানন্দজি, শরৎ মহারাজের বইটি থেকে যদি পড়ি, এরকম একটা অথেন্টিক গ্রন্থ, একটি প্রামাণিক গ্রন্থ, এই আধারে ঠাকুরের জীবন যদি দেখি, ঠাকুরের স্বয়ং লীলা পার্ষদ, অন্তরঙ্গ পার্ষদদের অন্যতম স্বামী শারদানন্দজি, তার কথা অপ্রামাণিক হবে, তার লেখা জীবনী গ্রন্থ অপ্রামাণিক হবে, এটা আমরা ভাবতে পারি না। ঠাকুরের জীবন দেখলে বুঝবো তার জীবন সাধনাময়। তার জীবন সাধনা করে তার হৃদয়ের বেদটি, হৃদয়ের গ্রন্থিগুলো ছিন্ন হয়েছিল। হৃদয়ের গ্রন্থি ভিন্ন হওয়ার জন্যে তার সকল সংশয় দূর হয়েছিল, এটি হওয়াটাই স্বাভাবিক। কারণ সাধারণ সাধক যারা ক্রমোন্নতি করছে বা যারা সাধনার দ্বারা সিদ্ধি লাভ করছে তাদেরই হয়। আর তিনি তো সাক্ষাৎ ভগবান, যুগপুরুষ, যুগাবতার। এই যুগের প্রয়োজনের জন্য যেমন ধর্ম যেমন করা দরকার, আপনি আচরি ধর্ম, তা শেখাতে তিনি এসেছেন শ্রীকৃষ্ণ চৈতন্যের মতোই। তো তার সাধনা সবটাই যেন লোকশিক্ষা। নিজে আচরণ না করলে লোককে শেখানো যায় না, নিজে করে দেখিয়েছেন। তো তার জীবনের সঙ্গে লীলা প্রসঙ্গকারে যে জীবন আমরা দেখছি, যে জীবন লিপিবদ্ধ দেখছি লীলা প্রসঙ্গে, লীলা প্রসঙ্গকার যেভাবে জীবনটিকে দেখিয়েছেন ঠাকুরের, সেই জীবনের সঙ্গে তার যে অমূল্য উপদেশ কথামৃত, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, যেটি উপহার দিয়েছেন মাস্টারমশাই শ্রীমা, এটি যে সমানতন্ত্র, এ বিষয়ে কোনো সংশয়ের আর অবকাশ আমাদের থাকে না। আমরা যত দিন যাচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রাসঙ্গিকতা তত যেন অনুভব করছি বা করি। আমরা যারা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের নিত্য পাঠক, নিত্য অনুভবকারী ব্যক্তি, অনুভব করি, তারা কিন্তু বেশ জানি যে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব এই কথামৃত আমাদের উপহার দিয়েছেন আমাদের উন্নয়নের, উন্নতির জন্য, আমাদের মানব মনের উন্নয়ন, নীতির উন্নয়ন আর আধ্যাত্মিকতার চরম শিখরে পৌঁছানোই আমাদের লক্ষ্য, ঈশ্বর লাভ লক্ষ্য। সেটাতে সহায়ক হবে জন্যই এই কথামৃত শ্রীমায়ের মাধ্যমে ঠাকুর আমাদের দিয়েছেন। শ্রীমা যেন যন্ত্রের মতো, যন্ত্রী শ্রীরামকৃষ্ণের যন্ত্র হয়ে আর উপদেশ সকল সংগ্রহ করেছেন, লিপিবদ্ধ করেছেন, আমাদের কাছে উপহার দিয়েছেন।
তো তার সমস্ত উপদেশগুলো যেমন আগের আগের পর্বে পর্ব আকারে বলা হয়েছে, চেষ্টা করা হয়েছে, অবতারবাদ হয়েছে, শাস্ত্র পাণ্ডিত্য হয়েছে, সর্বধর্ম সমন্বয় হয়েছে। আজ আমরা নতুন একটি বিষয় নিয়ে শাস্ত্র প্রামাণিক ঠাকুরের কিছু উপদেশ শুরু করব। সংসারাশ্রম। আমরা যদি পরিচ্ছেদ ভাগ করে নিই, ঠাকুরের কথামৃতে যে উপদেশগুলো আছে সেই উপদেশগুলো বিভিন্ন ধরনের, বিভিন্ন বিষয়ক, বিভিন্ন বিষয় আছে তাতে। সেই বিষয়গুলো ভাগ করে নিয়ে সেই বিষয় অনুযায়ী নামকরণ করে যদি আমরা পরিবেশন করি, তাহলে সেটা বুঝতে অনেকটা সহজ হবে এবং আমাদের ব্যাপারটা দেখতে বা নিরীক্ষণ করতেও সহজ হবে যে ঠাকুরের প্রত্যেকটি উপদেশ, সেই সংসার কেন্দ্রিক হোক বা অন্য কোনো কিছু কেন্দ্রিক হোক, সবটাই যে শাস্ত্র প্রামাণিক, শাস্ত্রের আধারে, অশাস্ত্রীয় কিছু তিনি বলছেন না। যে আমরা যারা অশাস্ত্রীয় বলে নাকশিটকে যারা শাস্ত্রের বড়াই করব, তারা একটু ভেবে দেখব যে আমরা শাস্ত্রের বড়াই করবার আগে ঠাকুর একজন শাস্ত্রজ্ঞানহীন, তথাকথিত মূর্খ বলা হয়, তথাকথিত নিরক্ষর, মূর্খ কথাটা ঠিক নয়, নিরক্ষর আমরা স্বল্প শিক্ষিত কথাটি প্রয়োগ করে দেখি, কিন্তু নিরক্ষরে বলা হয় অনেক ক্ষেত্রে। নাম স্বাক্ষর কেবলমাত্র করতে পারেন এইরকম স্বল্প বিদ্যা যার, পুঁথিগত বিদ্যা, তিনি কি করে এত কঠিন কঠিন শাস্ত্রীয় তত্ত্বগুলোকে শাস্ত্রের গূঢ় আবরণ থেকে উন্মোচন করে বাইরে বের করে এনে সাধারণের উপযোগী করে সাধারণের মধ্যে দিয়েছেন, সাধারণের কল্যাণ করবার জন্য। সেটা দেখবার জন্যই আমরা শাস্ত্রকে নিয়েছি। গবেষণার মতোই এটা বলতে পারি, গবেষণার মতোই ব্যাপারটা। এই গবেষণা করে আমার লাভ কি? আমার লাভ নাম যশ খ্যাতি নয়, আমার লাভ ভক্তি ভাব বর্ধিত হওয়া। আমার বিবেক বৈরাগ্য বাড়ুক, আমার জ্ঞান কতটা বাড়বে জানি না, আমার ভক্তি ভাবটা যেন বাড়ে। জ্ঞান ভক্তি বৈরাগ্য যাই বলি না কেন, এগুলো যাতে দিন দিন বাড়ে, ঠাকুরের প্রতি যেন আমার আস্থাটা বাড়ে, আমার অন্তঃকরণটা যেন এইরকম চর্চা করতে করতে পরিপূর্ণভাবে একটা শুদ্ধতা লাভ করে, চিত্তশুদ্ধির যে অবস্থা, যেটার দ্বারা ভগবানের স্বরূপকে উপলব্ধি করা যায়, সেই অবস্থা যাতে লাভ হয়, এই জন্যই এই চর্চা। আর এই চর্চা করে আমার মনে একটা তৃপ্তি, একটি আনন্দ, কারণ এভাবেই বাংময়ী পূজা আমি করছি, ঠাকুরের পূজা, ঠাকুরের সেবা করার সুযোগ পাচ্ছি। অন্যের উপকার হলে বাধিত হব যে ভগবান তিনি দয়া করে এর মাধ্যমে, এর আলোচনার মধ্য দিয়ে অন্যান্য ভক্ত সাধারণের উপকার করেছেন। তো উপকার করার ক্ষমতা তো এর নেই, সাধারণ মানুষটি এই পাঠকের, এই আলোচকের নেই। উপকার যদি করবেন তো ভগবান নিজে করবেন। কোন মাধ্যমে করবেন, কিভাবে করবেন, তো তিনি জানেন, অন্তর্যামী ভগবান। তো ভগবান এই পুজো করবার যে অবসর করে দিয়েছেন, যে সুযোগ করে দিয়েছেন, সেই পুজোটাই যাতে সম্পন্ন হয়, সুষ্ঠুভাবে হয়, সেই পুজোটা যাতে অচ্ছিদ্র, ছিদ্রবিহীন হয়, অচ্ছিদ্রমস্তু আমরা বলবো, অচ্ছিদ্র হোক মানে ছিদ্রবিহীন হোক, নিষ্কলুষ হোক এবং সঠিক হোক, এই প্রচেষ্টা যেন সফল হয়, এই পুজো যেন সফল হয়, শ্রী ভগবানের চরণে এই প্রার্থনা। আপনারাও এ অধমের হয়ে প্রার্থনা করবেন। আগের দিনের বিষয়টি একটু আলোকপাত করি, যে শাস্ত্র পাণ্ডিত্য বলার পরেই আমরা সর্বধর্ম সমন্বয় নিয়ে বলেছিলাম। বলতে গিয়ে শেষের দিকে বলছিলাম, ও কি হীন বুদ্ধি তোর, ঠাকুরের একটি উপদেশ, জানবি যে তোর ইষ্টই কালী কৃষ্ণ গৌর সব হয়েছেন, তোর ইষ্টই। যাকে উপদেশ দিচ্ছেন তাকে বলছেন তোর ইষ্টই কিন্তু কালী হয়েছেন, কৃষ্ণ হয়েছেন, গৌর হয়েছেন, সব হয়েছেন। তা বলে তোকে কি নিজের ইষ্ট ছেড়ে গৌর ভজতে বলেছি? বলছেন তোমাকে আমি কিন্তু গৌর ভজতে বলিনি, তবে দেশ বুদ্ধিটা ত্যাগ করতে বলেছি। ঠাকুর বলছেন
আমি গৌরভস্তে বলিনি তোমার নিজের ইষ্টকে ছেড়ে, কিন্তু তোমাকে যে দেশ ভাব, ঈর্ষা, দেশ, এগুলো খুব বাজে জিনিস, খুব খারাপ জিনিস, এগুলো ছাড়তে হবে। তোর ইষ্টই কৃষ্ণ হয়েছেন, গৌর হয়েছেন, এই জ্ঞানটা ভিতরে ঠিক রাখবি, ঠাকুর বলছেন। এর সঙ্গে আমরা শাস্ত্র প্রমাণ হিসেবে মুন্ডমালা থেকে উদ্ধৃত করেছি। কি করেছি? যথা শিবস তথা দুর্গা, ইয়া দুর্গা বিষ্ণুরেব সা, অত্র ইহ কুরুতে ভেদম স নরো মূঢ় দুর্মতি। মূঢ় দুর্মতি লোকেরাই শিব দুর্গা বিষ্ণুর ভেদ সাধন করে। মানে যিনি দুর্গা তিনি শিব, তিনি বিষ্ণু, এই যে ব্যাপারটা ঠাকুরের মধ্যে, ঠাকুরের কথায় পেলাম ভবসাম্য। আবার ঠাকুর বলছেন এমন যে তিনি সব হয়েছেন, মানুষ, প্রতিমা, শালগ্রাম, সর্বত্র এক ছাড়া দুই দেখছেন না ঠাকুর। উদাহরণ হিসেবে পঞ্চদশী থেকে শাস্ত্র প্রমাণ দেখানো হয়েছে। এক এব হি ভূতাত্মা ভূতে ভূতে ব্যবস্থিতঃ, একধা বহুধা চৈব দৃশ্যতে জলচন্দ্রবৎ। জলচন্দ্র, জলাশয়ে পতিত, বিভিন্ন জলাশয়ে, জলাধারে চন্দ্র চাঁদ পড়ে, যেমন ভিন্ন ভিন্ন চাঁদ, ভিন্ন ভিন্ন পাত্রে, ভিন্ন ভিন্ন পাত্রের জলের প্রতিচ্ছবি দেখে মনে হবে ভিন্ন ভিন্ন চাঁদ, কিন্তু চাঁদ কিন্তু আকাশের চাঁদ, এই একটি চাঁদ। সেই একই চাঁদ বিভিন্ন জলাশয় পূর্ণ পাত্রে পড়ে বিভিন্ন প্রকার দেখায়। সেই রকম একই আত্মা বিভিন্ন শরীর, বিভিন্ন মানব শরীরে প্রকাশিত হচ্ছেন বিভিন্ন ভাবে, বিভিন্ন রূপে, বিভিন্ন জীবজন্তুর মধ্যেও তিনি প্রকাশিত হচ্ছেন, কিন্তু আত্মা সেই এক। অদ্ভুত শাস্ত্র প্রামাণিক উপদেশের সমানতন্ত্র ঠাকুরের এই উপদেশ সমূহ সত্যিই আমাদের ভাবায় একজন অশাস্ত্রজ্ঞ, তথাকথিত অশাস্ত্রজ্ঞ, আমাদের ভাষায়, সাধারণের ভাষায় অশাস্ত্রজ্ঞ কিন্তু শাস্ত্র মর্মজ্ঞ কি করে সম্ভব? যিনি শাস্ত্র পড়েননি, জানেননি, কি করে শাস্ত্রের মর্ম বুঝলেন? মহাশক্তির কৃপায়। সেই মহাশক্তি, আদ্যাশক্তি, আনন্দময়ী মা তাকে রাস ঠেলে দিয়েছেন। ঠাকুর বলতেন মা যেন রাস ঠেলে দিচ্ছে, ভেতর থেকে কে যেন বলে দিচ্ছে, সব মা তাকে দেখিয়ে দিতেন, জানিয়ে দিতেন, মায়ের ইচ্ছায় হয়েছে। আর ঠাকুর বলেছেন তো এই কথা আমরা জানি, ঠাকুর বলছেন কত শুনেছি, এই শোনা মাত্র তার মনে থেকে যেত, মনে গেঁথে যেত। এই যে শ্রুতিধরত্ব, এই শ্রুতিধরত্ব অকল্পনীয়, এটা ভাবা যায় না। মাস্টারমশাই তো শ্রুতিধর ছিলেন, তিনি শুনে শুনে কি সুন্দর লিপিবদ্ধ করতেন, ধ্যানে বসতেন, তার মনে পড়ে যেত কোথায় কি কি ঘটনা হয়েছে। ঠাকুরের শ্রুতি নিয়ে, স্মৃতিধরত্ব নিয়ে কোনো বিশেষণেই তাকে বলে বুঝিয়ে শেষ করা যায় না, কোনো বিশেষণ দিয়ে তাকে সীমাবদ্ধ করা যায় না। তো যাই হোক, আমরা আজকে একটু নতুন বিষয় একটু যতটা হয় শুরু করব। আগের পর্বের মতোই এই পর্ব আকারে চলবে। শাস্ত্র প্রমাণ, শ্রী শ্রী রামকৃষ্ণ বাণী শাস্ত্র প্রমাণ, বা শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ ও শাস্ত্র প্রমাণ, এই বিষয় নিয়ে আজকের বিষয় সংসারাশ্রম। সংসারাশ্রম সম্পর্কে, আমরা সংসারাশ্রমে আছি, সংসারকে আশ্রম বলা হচ্ছে, এটা তো ভারতবর্ষের প্রাচীন ধারণা, বৈদিক যুগ থেকে এসছে এই ধারণাটা। বর্ণাশ্রম প্রথা আমরা জানি, 4 বর্ণের কথা আমরা ইতিহাসে পড়েছি, 4 আশ্রমের কথা পড়েছি। যে বেদের ইতিহাস এরকম বলছে, বৈদিক সাহিত্য, বৈদিক যুগ, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, প্রথমত এই শূদ্র কথাটা না হলেও অনেক পরবর্তীকালে এসেছে। এই গুণ কর্ম অনুযায়ী ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের বিভাজন হয়েছে। এই যে দেখানো হচ্ছে, হ্যাঁ, এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা বর্ণ বিভাজন হয়েছে গুণ কর্ম অনুসারে। এরকম আশ্রমও 4 প্রকার ছিল: ব্রহ্মচর্য, গার্হস্থ, বাণপ্রস্থ, সন্ন্যাস। ছাত্রাবস্থায়, ছাত্র জীবনে একজন শিক্ষার্থী গুরুগৃহে বাস করত। তার পিতামাতা যতই অপ্রতুল ঐশ্বর্যের অধিকারী হন না কেন, তারা যতই
রাজা জমিদার, রাজা জমিদার তো সেরকম অর্থে নয়, রাজার সন্তান হোক, ক্ষত্রিয় সন্তান হন, ব্রাহ্মণ সন্তান তো বটেই, বৈশ্য, এরা প্রত্যেকেই গুরুগৃহ যেতেন। গুরুগৃহে গিয়ে তাদের উপনয়ন সংস্কার আদির পরে তাদের বেদ অধ্যয়ন করানো হতো। অন্যান্য বেদের পাশাপাশি অন্যান্য বিদ্যা, যাদের কৃষিকাজ, যাদের যুদ্ধবিদ্যা, ওই যে ক্ষত্রিয় বৈশ্যের কথা বললাম, যুদ্ধবিদ্যা, বৈশ্যদের কৃষিকাজ, পশুপালন, অন্যান্য শিক্ষা হতো এই ধরনের। গুরুগৃহে ওই যে বেদ পাঠ, বেদাধ্যয়ন হলো, এতে তাদের কি হতো, সারাটা জীবন পাশাপাশি অর্থকরী বিদ্যা, অপরাবিদ্যা কিছু, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সে যুগেও ছিল, সে বিষয়ক জ্ঞান। আমি তো যুদ্ধবিদ্যার কথা বললামই, ক্ষত্রিয়দের এই সমস্ত কিছু বৈদিক যুগে ছিল, করতে হতো এ ধরনের শিক্ষা লাভ। তারা গুরুগৃহে থেকে এই সমস্ত বিদ্যা অর্জন করে, বিশেষত বেদ পাঠ করে, যজ্ঞ বিদ্যা অর্জন করে, নির্দিষ্ট সময়ে ব্রহ্মচর্য যে পিরিয়ড বলবো বা যে সময়টা, সেটি সমাপনান্তে তারা গৃহী হতেন। আচার্যকে প্রণাম করে সেই গার্হপত্য অগ্নি সঞ্চয় করে তারা গৃহে আসতেন, গৃহে যজ্ঞ করবেন, ধর্ম আচরণ করবেন, পিতামাতাকে শ্রদ্ধা করবেন, এরকম ভাবে আচার্য উপদেশ দিয়ে তাদের পাঠাতেন। তারা গৃহে ফিরতেন, গার্হস্থ ধর্ম পালন করতেন, গৃহী হতেন, বিবাহ করতেন, সন্তান সন্ততির পিতা হতেন। পিতা এরকম পাওয়া যাচ্ছে, শুধু পুরুষদের ক্ষেত্রে নয়, এরকম পাওয়া যাচ্ছে বৈদিক যুগে নারীকুল, নারী ঋষিদের কথা আমরা পাই, তাদেরও পৃথক ব্যবস্থা ছিল এরকম। তো যাই হোক, সেই বৈদিক সাহিত্যের ইতিহাস পড়তে গেলে, বলতে গেলে এটার অনেকটাই চলে যাবে। সংক্ষেপে যে কথাটা বলি এরকম। তারপরে তৃতীয় আশ্রম বানপ্রস্থ, পঞ্চাশোর্ধ্বে তারা বনে যেতেন, উপনিষদ আরণ্যক গ্রন্থ পাঠ করতেন, আরণ্যক গ্রন্থ বলা হচ্ছে, বা শাস্ত্র মর্ম বুঝে। তারপর সত্তরোর্ধ্ব বা সত্তরের কাছাকাছি এরকম কিছু একটা সময় তাদেরকে প্রব্রজ্যা গ্রহণ করতে হতো, তারা সন্ন্যাসী হতেন। যে ব্রহ্মচারী ছিল তিনি একটা সময় গৃহী হলেন, তিনি বানপ্রস্থী বনে গেলেন, তিনি আবার সন্ন্যাস গ্রহণ করবেন ভগবানের লাভের জন্য, ভগবান লাভের জন্য সব ত্যাগ করে ঈশ্বরের সাধনায় মনোনিবেশ করবেন, ঈশ্বরের জন্য ত্যাগ করবেন, সন্ন্যাস গ্রহণ করবেন। প্রব্রজেত, তত প্রব্রজেত। হ্যাঁ, ব্রহ্মচর্যান্তে গৃহী ভাবে, গৃহীভূত্বা, হ্যাঁ, বণী ভাবে, তত প্রব্রজেত, তারপরে প্রব্রজ্যা গ্রহণ করতে হতো। এই তাহলে প্রত্যেকটার পেছনে একটা করে আশ্রম, এই সংসারটাকে, গৃহীটাকে, গার্হস্থ্যটাকেও আশ্রম বলা হলো। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি ঠাকুর সংসারের কথা বলছেন, আমরা কিন্তু সংসারটাকে আশ্রম হিসেবেও গ্রহণ করতে পারি, এই শব্দটা প্রয়োগ করতে পারি। ঠাকুরও বলছেন, ঠাকুরের কথায় সরাসরি কখনো বা সেই আদর্শ যে আইডিয়াল সংসারীদের কথা তিনি বলছেন, আদর্শ সংসারী হওয়ার কথা, তখন কিন্তু সংসার আশ্রমেই পর্যবসিত হয়। বৈদিক যুগেই শুধু সংসার আশ্রম, গার্হস্থ আশ্রম ছিল এমনটা নয়, এই যুগেও আমরা বলতে পারি সংসার আশ্রম বটে। সংসার আশ্রমই, যদি আমরা সংসারে আশ্রমের মতোই জীবন যাপন করি, ধর্মপথে সংসারটাকে পরিচালিত করি, আর সংসারে পরিচালিত হই, ধর্মপথে থাকি। ঠাকুর কি বলছেন? শ্রীরামকৃষ্ণ দেবের শাস্ত্র প্রমাণ একটি উপদেশ, শাস্ত্র প্রামাণিক উপদেশটি হলো, ঈশ্বরের ইচ্ছায় এই জগৎ সৃষ্টি হয়েছে। 1 নম্বর অংশ করা হলো, এই প্রথম উপদেশটির 1 নম্বর অংশ করা হলো এই জায়গায়, ঈশ্বরের ইচ্ছায় এই জগৎ সৃষ্টি হয়েছে। ভগবান নিজেই এই জগৎ, ব্রহ্মাণ্ড সৃষ্টি করে এর মধ্যেই রয়েছেন, এরই মধ্যে রয়েছেন। তিনি জগতের আধার, আধেয় দুই। কি বলা হলো? জগতের আধার, আধেয় দুই তিনি। জগতের আধার মানে জগৎ তার মধ্যে আছে, আবার জগতের মধ্যেও তিনি আছেন। জগৎ তিনি ধারণ করে আছেন, তাহলে জগতের আধার। আবার জগতের মধ্যে তিনি মানব শরীরে লীলা করছেন, অবতার হয়ে আসছেন, বা জগতের যত জীবজন্তু, প্রাণীকুল, জগতে যা কিছু আছে, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, এই পৃথিবীর মধ্যে
হ্যাঁ, গাছপালা, প্রাকৃতিক সম্পদ, কৃত্রিম সম্পদ, মনুষ্য প্রভৃতি ইতর জন্তু, জীবজন্তু, প্রাণী সকল, স্থাবর জঙ্গম যা কিছুই জগতে, সমস্ত নিয়তি জগৎ প্রপঞ্চ, বিশ্ব প্রপঞ্চ, চরাচর, এই বিশ্ব চরাচর জগৎ প্রপঞ্চের মধ্যে কিন্তু তিনি আছেন আধেয় রূপে। যখন বিশ্ব প্রপঞ্চ তাকে আশ্রয় দিল তখন তিনি আধেয়। তিনি আধেয়, অথচ কিন্তু তিনি এই বিশ্ব প্রপঞ্চের আধার, বিশ্ব প্রপঞ্চকে ধরে রেখেছেন। এটি ঠাকুরের কথা। দ্বিতীয় অংশ, এই উপদেশের তৃতীয় অংশে দেখছি বেদে আছে উর্ণ নাভির কথা, যাকে আমরা চলতি বাংলায় বলতে পারি মাকড়সা। উর্ণ নাভকে মাকড়সা, যে জাল বুনছে, মাকড়সা আর তার জাল। মাকড়সা তার নিজের ভেতর থেকে জাল বের করে আবার সেই জালে থাকে। জাল বের করে আনে কোথা থেকে? মাকড়সা নিজের ভেতর থেকে জাল বের করে নিয়ে আসে, আবার জালে থাকে। সাপ, তৃতীয় অংশ হলো সাপ হয়ে খাই, রোজা হয়ে ঝাড়ি। ঠাকুর বলছেন আমি সাপ হয়ে ছবল ঠবল দিই, আবার আমি রোজা হই, রোজা হয়ে ঝাড়ি। আমিটাকে, আমি হচ্ছেন সেই পরমাত্মা, সেই ঈশ্বর। সেই পরমাত্মাই বিভিন্ন রূপ পরিগ্রহ করেছেন, ভগবানের বিভিন্ন রূপ। সেই এক অদ্বিতীয় পরমাত্মাই কি করছেন? বিদ্যারূপে আছেন, আবার অবিদ্যারূপে আছেন। তিনি দুই হয়েছেন, তিনি ওষুধ, তিনি রোগ। বলছেন তিনি রোগ, তিনি ওষুধ, তিনি বিদ্যা, তিনি অবিদ্যা। এই অবিদ্যা মায়া যে রোগ, এই অবিদ্যা মায়ার যে অজ্ঞানতা রূপ রোগ হয়েছে, একে কোন ওষুধ দিয়ে দূর করা যাবে? এই অজ্ঞানটাকে হচ্ছে জ্ঞান। বিদ্যা মায়ায় ও গুরু রূপে, রোজা রূপে ঝাড়ছে। গুরু রূপে জ্ঞান প্রদান করছেন, অজ্ঞান নাশ করছেন। এই গুরুরূপী জ্ঞান, জ্ঞান চক্ষু উন্মিলিতকারী যিনি গুরু, সেই গুরুর মাধ্যমে সেই পরমেশ্বর, সেই পরমাত্মা রোজা হয়ে তার রোগ, সাপের বিষ ঝাড়ছেন। অর্থাৎ রোজা হয়ে বলতে পারি, অথবা ভববৈদ্য হয়ে ভবরোগ দূর করছেন, নিবারণ করে দিচ্ছেন, ভবরোগ দূর করছেন। কে করছেন? গুরু। গুরুর মধ্য দিয়ে কার শক্তি প্রকাশিত হচ্ছে? সেই এক সচ্চিদানন্দ, বই গুরু নাই। শ্রীরামকৃষ্ণ বললেন না, সেই এক অদ্বিতীয় সচ্চিদানন্দ পরব্রহ্ম গুরু রূপে রোজা হয়ে যাচ্ছেন। জ্ঞানী দেখেন তিনি আছেন, তিনি কর্তা, সৃষ্টি স্থিতি সংহার করছেন। বিজ্ঞানী দেখেন তিনি সব রয়েছেন। এখানে আছে স্বেচ্ছায়া স্রষ্টুমারে ভে সৃষ্টিং স্বেচ্ছাময় প্রভু। নিজের ইচ্ছায় কি করলেন? সৃষ্টি শুরু করলেন। স্রষ্টুর, স্রষ্টু মানে স্রষ্টার, নিজের ইচ্ছায় স্বেচ্ছাময় প্রভু, স্রষ্টা প্রভু, নিজেই প্রভু স্রষ্টা, স্রষ্টার নিজের ইচ্ছায় স্রষ্টার সৃষ্টিটাকে শুরু করলেন। কে করলেন? প্রভু নিজে। তাহলে ঈশ্বরের ইচ্ছায় জগৎ সৃষ্টি হয়েছে, মিলে গেল। অপূর্ব কথা, ঠাকুরের কথার সঙ্গে এই উপদেশটি, শ্লোকাংশটি মিলে গেল। দ্বিতীয় অংশ, ইদম সর্বম অসৃজতা ইয়ৎ ইদম কিঞ্চ তৎসৃष्ट्वा তদেবানুপ্রাবিশৎ। তৈত্তিরীয় উপনিষদে পাব। ইদম সর্বম অসৃজতা ইয়দ ইদম কিঞ্চ, যা কিছু দেখছি জগৎ চরাচর, এই বিশ্ব প্রপঞ্চ তিনি সৃষ্টি করলেন, করে তার মধ্যে প্রবেশ করে গেলেন। ভগবান এটি সৃষ্টি করলেন, মানে ভগবান থেকে এটা বেরোলো, ভগবান এটিকে সৃষ্টি করলেন, এটাকে ধারণ করে আছেন, এই ভাবটাই দাঁড়াচ্ছে, এবং আবার তিনি আবার এর মধ্যে প্রবেশ করে গেলেন। মানে তিনি আধার আবার বটে, আবার আধেয়, এই ভাবটা কিন্তু এই উপদেশে, তৈত্তিরীয় উপনিষদের এখানে পেলাম। ঠাকুরের এই যে অংশটি উপদেশের, বেদে আছে উর্ণ নাভি মাকড়সার কথা, এই কথাটি মুন্ডক উপনিষদের আধারে ঠাকুর উপদেশ দিয়েছেন। মুন্ডক উপনিষদে কি পাচ্ছি? यतोर्णानाभिः सृजते गृह्ण्यते च यथा पृथिव्याम् ओषधयः
সম্ভবন্তি। কি বললো? ঊর্ণনাভি মাকড়সা যেমন সৃজন করে, সৃষ্টি করে, সৃষ্টি করে আবার কি করে? গৃহ্যতে চ, আবার গ্রহণ করে, নিয়ে নেয়। यथा पृथिव्याम ओषधयः संभवन्ति यथा ऊर्णनाभि सृजते गृह्यते च यथा पृथिव्याम ओषधयः संभवन्ति। বলছেন ঊর্ণনাভি মাকড়সা যেমন সৃষ্টি করে, করে আবার সেটি নিয়ে নেন, গ্রহণ করে। মাকড়সা জাল বুনছে, নিজের ভেতর থেকে জাল বের করছে, আবার জাল বের করছে, আবার সেই জালেই থাকছে, সেই জালেই কিন্তু নিজে থাকছে। নিজের থেকে জাল তৈরি করলো, আবার সেই জালের মধ্যেই সে আশ্রয় নিল, থাকলো। জগৎ ভগবান সৃষ্টি করলেন নিজে থেকে, আবার তার মধ্যে থাকলেন। এই যে অপূর্ব উদাহরণ, তাতেই থাকে যথা পৃথিব্যাম ঔষধয়াঃ সম্ভবন্তি। পৃথিবী থেকেই ওষুধ তৈরি হচ্ছে। পৃথিব্যাম ঔষধয়াঃ সম্ভবন্তি। পৃথিবীতেই এই বৃক্ষসমূহ যেমন ভাবে আবার পৃথিবীটাকে ধরে রেখেছে এই ওষুধ, এই ঔষধি কিন্তু আবার পৃথিবীকে যেমন ধরে রেখেছে, আবার পৃথিবীতেই ঔষধ সমূহ কিন্তু উৎপন্ন হয়, সৃষ্ট হয়। এইভাবে বলা হলো ঠাকুরের এই কথা উপদেশের সঙ্গে এই মুন্ডক উপনিষদের এই মন্ত্রাংশের আমরা কি পেলাম? ভাবসাদৃশ্য লক্ষ্য করলাম। ঠাকুরের এই কথাটিকে শাস্ত্র প্রামাণিক আমরা বলতেই পারি। ঠাকুরের এই উপদেশ আগের উপদেশের মতোই শাস্ত্র প্রামাণিক, এ বিষয়ে কোনো সংশয় নেই। ঠাকুরের এই উপদেশের চতুর্থ অংশে আমরা দেখব ঠাকুর বলছেন বিদ্যা এবং অবিদ্যার কথা। সাপ হয়ে কামড় দিচ্ছে, ছোবল দিচ্ছে, আর রোজা হয়ে যাচ্ছে। রোজা মানে ওঝা, যাকে বলি আমরা। রোজা হচ্ছে একটা আঞ্চলিক শব্দ, এটা হচ্ছে ওঝা আমরা বলি। ওঝা হয়ে ঝাড়ি, রোজা হয়ে ঝাড়ি। তিনি বিদ্যা অবিদ্যা দুই হয়ে রয়েছেন। তিনি বিদ্যাও হয়েছেন, অবিদ্যাও হয়েছেন। তিনি বিদ্যা বটে, আবার অবিদ্যাও বটে। অবিদ্যা মায়ায় অজ্ঞান হয়ে রয়েছেন। অবিদ্যা কি? অবিদ্যা মায়াতে অজ্ঞান হয়ে আছেন, আবার বিদ্যা ও গুরুরূপে রোজা হয়ে ঝাড়ছেন। নিজেই কিন্তু অজ্ঞান হয়েছেন নিজের মায়ায়, আবার তিনি আরেক রূপে গুরু হয়েছেন, গুরু হয়ে তিনি কৃপা করছেন, রোজা হয়ে ঝাড়ছেন, গুরু হয়ে ঝাড়ছেন। জ্ঞানী দেখেন, কি দেখেন? তিনি আছেন। জ্ঞানী দেখেন তিনি আছেন, তিনিই কর্তা। বিদ্যা মায়ায় ও গুরু রূপে রোজা হয়ে ঝাড়ছেন, এ কথাটা বললেন। সৃষ্টি স্থিতি সংহার করছেন। জ্ঞানী কি দেখছেন? তিনি কর্তা, সৃষ্টি করছেন, পালন করছেন। স্থিতি আছে, সৃষ্টির পরে স্থিতি, আবার সংহার করছেন। তিনি প্রলয় তিনিই ঘটাচ্ছেন, এটা জ্ঞানী দেখছে। এই চতুর্থ অংশ যে বলা হলো সাপ হয়ে খাই রোজা হয়ে ঝাড়ি, এর সঙ্গে কি মিলল? মিলল হচ্ছে শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক, বিদ্যা বিদ্যে মম তনো বিদ্যুজ্জব শরীরিণাম মোক্ষবন্ধকারী অদ্যে মায়া মে বিনির্মতে। এই মোক্ষ আর বন্ধকারী বিদ্যা বিদ্যে, কি বলা হলো? বিদ্যাটা হচ্ছে মোক্ষকারী, মোক্ষকারী, মোক্ষ প্রদানকারী, আর অবিদ্যা হচ্ছে বন্ধকারী। অবিদ্যা জ্ঞান, বিদ্যা জ্ঞান। এই গুরু জ্ঞান রূপে তিনি মোক্ষ প্রদান করেন, গুরু জ্ঞান রূপে, গুরু রূপে তিনি মোক্ষ প্রদান করছেন, অবিদ্যা অজ্ঞান রূপে তিনি বন্ধ করছেন। কিভাবে করছেন? তিনি তার মায়ার সাহায্যে। কি করেন? তিনি এই শরীরীদের কাউকে বদ্ধ করছেন, কাউকে বদ্ধ করছেন। কোনো আত্মা অবিদ্যাচ্ছন্ন, সেই জীবাত্মা বদ্ধ হচ্ছে,
আবার জ্ঞান দ্বারা যে আত্মার জীবত্ব খসে গেছে, যে আত্মা তার জীবত্বকে ত্যাগ করতে পেরেছেন, সমস্ত সংস্কারের ঊর্ধ্বে উঠতে পেরেছেন, মুক্ত হতে পেরেছেন, তার মোক্ষ লাভ হচ্ছে। সুতরাং বিদ্যারূপে তিনি মোক্ষ প্রদান তিনিই করছেন, আবার অবিদ্যারূপে তাকে বদ্ধ করছেন তিনি। তাহলে তিনি যে সাপ হয়ে কামড়াচ্ছেন, রোজা হয়ে যাচ্ছেন, এই ব্যাপারটা, এই উপদেশ, এই উদাহরণ শ্রীমদ্ ভাগবতে না থাকলেও শ্রীমদ্ ভাগবতের আধারেই ঠাকুর এই যে উপদেশ দিলেন, এই শাস্ত্র প্রামাণিক উপদেশটি, এ বিষয়ে কোনো সংশয় থাকছে না। আবার দেখছি ঠাকুর বলছেন জ্ঞানী দেখেন তিনি আছেন, তিনিই কর্তা। জ্ঞানী কি দেখলেন? দেখলেন তিনি আছেন, তিনি কর্তা, সৃষ্টি স্থিতি সংহার করছেন। বিজ্ঞানী দেখেন তিনি সব হয়ে রয়েছেন। কতগুলো ইন্টারেস্টিং জিনিস, কতগুলো জিনিস দেখার, বোঝার, আমরা কিন্তু বুঝতে পারি। জ্ঞানী দেখছে যে তিনি হয়েছেন, জ্ঞানী দেখলেন তিনি আছেন, তিনি কর্তা, তিনি সৃষ্টি স্থিতি সংহার করছেন। বিজ্ঞানী দেখেন তিনি সব হয়ে রয়েছেন। তাহলে জ্ঞানী দেখলেন তিনি সৃষ্টি স্থিতি সংহার করছেন, তিনি কর্তা, আর বিজ্ঞানী কি দেখলেন? যা কিছু দেখছি তিনি সব হয়ে রয়েছেন। দুটো অংশ পেলাম। যে প্রথম এই 5 নম্বর অংশের সঙ্গে সাদৃশ্য পাচ্ছি কুর্ম পুরাণে, একোপি সন মহাদেব শ্রীধাসৌ সমবস্থিতঃ সর্গ রক্ষালয় গুণৈ নির্গুণোপি নিরঞ্জনঃ। তিনি এক নির্গুণ নিরঞ্জন হওয়া সত্ত্বেও তিনি কিন্তু 3 প্রকারে অবস্থান করছেন, 3 রূপে, 3 ভাবে। সৃষ্টিকারী রূপে, রক্ষাকারী পালনকারী রূপে, আবার লয়কারী সংহারকারী রূপে। অদ্ভুত এই উপদেশের সঙ্গে শ্রীরামকৃষ্ণ উপদেশের সাদৃশ্য আমরা লক্ষ্য করছি। সেই রকম ভাবেই ওই অনুরূপ সাদৃশ্য আমরা দেখছি যে বিজ্ঞানীর দৃষ্টিতে, বিজ্ঞানীর দর্শনে, যে তিনি সব হয়েছেন। শ্রীমদ্ ভাগবত ওই ধরনের কথাই, ওই অনুরূপ কথাই বলছেন। খং বায়ুমগ্নিং সলিলম মহিঞ্চ জ্যোতিংসি সত্ত্বানি দিশো দ্রুমাদিন সরিৎ সমুদ্রাংশ্চ হরেঃ শরীরম ইয়ৎকিঞ্চ ভূতম প্রণমেদনন্যঃ। কি বলছেন? খ আকাশ, খ মানে কিন্তু গগন, আকাশ, বায়ু মানে বাতাস, আগুন মানে অগ্নি, সলিল মানে জল আমরা জানি, মহি হচ্ছে পৃথিবী, জ্যোতিংসি সত্ত্বানি দিশো দ্রুমাদিন সরিৎ সমুদ্রাংশ্চ হরেঃ শরীরম ইয়ৎকিঞ্চিৎ ভূতম প্রণমেৎ অনন্যঃ। বলছেন যা কিছু দেখছি না, এগুলোর মধ্যে হরেঃ শরীরম, সবটাই কিন্তু হরির শরীর। সমস্ত কিছু হরির শরীর, মানে সবকিছুর মধ্যে এই হরি আছে, মানে হরি সমস্ত কিছু রূপে, পৃথিবী রূপে, জল রূপে, আকাশ রূপে, গাছপালা রূপে, এইভাবে জেনে অনন্য চিত্তে এভাবে প্রণাম করবে। এর অন্যথা হয় না। এটা জেনে নেবে যা কিছু সব কিন্তু হরির শরীর, এইভাবে প্রণাম করা উচিত। আর কি বললেন? দ্বিতীয় উপদেশ। এবার আমরা দ্বিতীয় উপদেশে দেখি, সংসার আশ্রম বিষয়ক দ্বিতীয় উপদেশে ঠাকুর বলছেন তিনি নানাভাবে লীলা করছেন। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। নিত্যকালী মহাকালীর কথা তন্ত্রে আছে, নিত্যকালী আর মহাকালীর কথা কোথায় আছে? বলছেন তন্ত্রে। যখন সৃষ্টি হয় নাই,
চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না, নিবিড় অন্ধকার। তখন তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন। শ্মশানকালীর সংহার মূর্তি। যখন মহামারী দুর্ভিক্ষ হয় তখন রক্ষাকালীর পূজা করতে হয়। ঠাকুর বলছেন এসব কি বলছেন? তিনি নানাভাবে লীলা করছেন। একই শক্তি, এক সেই আদ্যাশক্তি, কখনো তিনি মহাকালী নিত্যকালী, কখনো শ্মশানকালী রক্ষাকালী, কখনো শ্যামাকালী। তাহলে নিত্যকালী মহাকালীর কথা কোথায় আছে ঠাকুর বললেন? তন্ত্রে, তন্ত্রশাস্ত্রে নিত্যকালী আর মহাকালীর কথা আছে। কেমন? আর কি বলছেন? যখন সৃষ্টি হয়নি, সৃষ্টি হয় নাই বলছেন, চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, গ্রহ পৃথিবী ছিল না, নিবিড় অন্ধকার। তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন। কি বলছেন? তখন মা কিন্তু কোথায় আছেন? নিরাকারা মহাকালীর সঙ্গে। যখন সৃষ্টি হয়নি, সৃষ্টি হয়নি, চন্দ্র সূর্য গ্রহ কিছু, পৃথিবী নেই, ঘন অন্ধকার, গভীরতম নিবিড় অন্ধকার, তখন মা কিন্তু নিরাকারা, কোনো আকার নেই। সেই মহাকালী মহাকালের সঙ্গে লীলা করছেন, মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন। মহাকালী মহাকালের সঙ্গে ছিলেন তখন। আর শ্মশানকালী সংহার মূর্তি। শ্মশানকালীর মূর্তি কিরকম? বুঝলেন? সংহার। তখন যখন মহামারী দুর্ভিক্ষ হয় তখন কি করতে হবে? তখন কিন্তু রক্ষাকালীর পূজা করতে হবে, এটা ঠাকুর বললেন। এইবার দেখি ঠাকুরের এই যে কথাগুলো, এই কথাগুলোর সঙ্গে শাস্ত্রের কি মিল আছে। তো প্রথম অংশ যেটি, যে মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছেন যখন সৃষ্টি হয়নি তখন, নিত্যকালী মহাকালীর কথা তন্ত্রে আছে, এই সমস্ত কথার সঙ্গে মিল পাচ্ছি। आसीत् जगदिदं पूर्वम् अनर्क शशितारकम् अहोरात्रादिरहितम् अनग्निकम् अदिङ्मुखम् तत्सद्ब्रह्मेति यत्श्रुत्वा सदेकं प्रतिपाद्यते स्थिता प्रकृतिरेका सा सच्चिदानंद विग्रह। সেই সচ্চিদানন্দ বিগ্রহ প্রকৃতি, তা কিন্তু সদ্ব্রহ্ম। যা শুনে সেই এক সৎস্বরূপ ব্রহ্মেরই প্রতিপাদন সম্ভব, যা শ্রবণ করে। যখন শশী তারকা, সূর্য ছিল না, সূর্যহীন শশী তারকাহীন ছিল, অহরাত্র দিবারাত্র রহিত, দিন রাত্রি রহিত, অনগ্নিকাম, অগ্নিহীন, অদিংমুখ, দিকমুখ বলে কিছু ছিল না, তখন কিন্তু সেই এক সচ্চিদানন্দ তৎসদ্ব্রহ্মেতি যৎশ্রুত্বা সদেকম প্রতিপদ্যতে স্থিতা প্রকৃতিরেকা। তখন সেই সচ্চিদানন্দ বিগ্রহা একমাত্র সেই প্রকৃতি, সেটাই ছিল। ওই নিরাকারা মহাকালী, এই কথাটির সঙ্গে ভাবসাম্য শব্দগত না পেলেও ভাবগত সাম্য আমরা লক্ষ্য করলাম। সব শাস্ত্রে কোন শাস্ত্রে কি আছে, কোন শাস্ত্রে কি আছে, কোন নেই, এই উদাহরণগুলো এখানে না বললেও এখানে কিন্তু আমরা ভাবসাম্য লক্ষ্য করতে পারলাম। ঠাকুর যেমন বললেন শ্মশানকালীর সংহার মূর্তির কথা, আর বললেন মহামারী দুর্ভিক্ষ হলে রক্ষাকালীর পুজো করার কথা। सर्वविघ्नोपशान्त्यर्थं रक्षकालिं प्रपूजयेत् मारी भये समायाते दुर्भिक्ष भयपीडिते पूजयेत् परया भक्त्या कालीं कालविनाशिनीं रक्षणात् सर्वभूतानां रक्षकालीति सा स्मृता।
বিসর্গ নেই, সা স্মৃতা। বলছে সর্ববিঘ্ন উপশন্ত্যর্থম, সর্ববিঘ্ন সকল বিঘ্ন দূর করবার জন্য রক্ষাকালীকে পূজা করতে হবে। এখানে শ্মশানকালীর সংহার মূর্তি, এই উপদেশটি এখানে আমরা লক্ষ্য না করলেও শব্দকল্প দ্রুম শ্যামা শব্দ, এখান থেকেই যে দুটো অংশ দেখানো হলো, চারটি করে যে শ্লোক আমরা উচ্চারণ করলাম, চারটি শ্লোক দুটো দুটো করে, প্রথমে অংশে চারটি, পরের অংশেও চারটি, না প্রথম অংশে দুটি শ্লোক, পরের অংশে দুটি শ্লোক, চার চরণ বিশিষ্ট, এরকম 4 4 8 চরণ। এই হলো, এগুলো সব শব্দকল্প থেকে নেওয়া হয়েছে। তো সেখানে কিন্তু বলা হচ্ছে শব্দকল্প দ্রুম, সেখানে কিন্তু বলা হচ্ছে এই রক্ষাকালীর কথা। মহামারী হলে, সকল বিঘ্ন নাশের জন্য, দুর্ভিক্ষ হলে, ভয় পীড়িত হলে, তখন সকল বিঘ্ন নাশের জন্য রক্ষাকালীর পূজা করা উচিত, পূজা করতে হয়, উচিত, একই ব্যাপার। পূজয়েত পরয়া ভক্তিয়া কালীম कराल বিনাশিনী, কাল বিনাশিনী, এই কাল বিনাশী কালীকে পরম ভক্তিতে পূজা করা উচিত। এই কাল মানে মরণ, মৃত্যু, এই মৃত্যুরূপী কালকে নাশ করার জন্য, এই কি বলবো, রক্ষণাৎ সর্বভূতানাম রক্ষাকালীতি সাস্মৃতা, সকল ভূতের, প্রাণী সকলের তিনি রক্ষাকর্ত্রী হওয়ায়, রক্ষাকর্ত্রী রূপে রক্ষা করেন বলে তাকে রক্ষাকালী বলা হয়। ঠাকুরের উপদেশের সঙ্গে আমরা এই শব্দকল্প রূপের উপদেশগুলো, শ্লোকগুলোর সাদৃশ্য পেলাম। ঠাকুর আবার বলছেন সংসার আশ্রমের প্রসঙ্গে হচ্ছে কেন, কারণ এটা তো বিশ্ব সংসার, জগৎ সংসার, এই জগৎ সংসারে রক্ষাকালীর পূজা হবে, কালী পূজা হবে। আর এই জগৎ সংসারের সৃষ্টি কি করে হলো, আর জগৎ সংসারে তিনি কি করে আছেন, কি করে তিনি সৃষ্টি করলেন, এই কথাটা তো প্রথমে বলতে হবে। সংসারে এলো কোত্থেকে, আর সংসারে সৃষ্টি কি করে হলো, এই বলতে গিয়ে তিনি এগুলো বলছেন। কালীর কথা, মা কালীর কথা বলছেন, জগৎ সৃষ্টি স্মৃতি সংহারের কথা বলছেন। সেই জন্য এখানে সংসার আশ্রমের মধ্যে এগুলোকে দেখানো হয়েছে আর কি, মানে সংসারের কথা বলতে গিয়ে। আবার বলছেন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন। সংসার সৃষ্টির কথায় চলছে, সংসার, জগৎ সংসার বলি, সংসার বলি, যাই বলি না কেন, সংসার সৃষ্টি স্থিতি লয়, এই কথাটা না জানলে আমরা কি করে বুঝবো কোনটা ঠিক, মানে কিভাবে জগৎটা হলো, এটা যদি নাই জানি, আমরা কিন্তু সংসার কি বস্তু বা সংসারের প্রয়োজনীয়তা কি, সংসার এলো কেন, এটা বুঝতে পারবো না। সেই জন্য ঠিক ঠিক ভাবে এটা বুঝতে হলে আমাদেরকে সংসারের সৃষ্টি লীলা, আদ্যাশক্তির লীলা এ প্রসঙ্গে কিছু অবগত হতে হবে, জানতে হবে। যখন জগৎ নাশ হয়, ঠাকুর বলছেন মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন। বলছেন কি, যখন জগৎ নাশ হয়, মানে সংসার, জগৎ সংসারের নাশ হয়, লয় হয়, মহাপ্রলয় বলছেন, লয় শুধু বলছেন না, মহাপ্রলয় হয়, তখন মা কি করেন, সৃষ্টির বীজগুলো সকল কুড়িয়ে রাখেন। অর্থাৎ বীজ স্বরূপে এই সৃষ্টির সব রকম ভাব তাতেই নিহিত থাকে। ইচ্ছা হলেই আবার সৃষ্টি করেন, বীজগুলো লুকিয়ে রাখছেন। উদাহরণ কি, অপূর্ব, মানে এইরকম অভূতপূর্ব উদাহরণ, এরকম অদৃষ্টপূর্ব উদাহরণ বলতে পারি, আগে দেখা যায়নি। আমরা মানে এই উদাহরণ শুনে আমরা চমকিত হই। ঠাকুর কি বলছেন, বাড়ির গিন্নিদের উদাহরণ দিচ্ছেন। বাড়ির গিন্নিরা একটা নেতা কাতার হাঁড়ি থাকে, বাড়ির গিন্নিদের একটা নেতা কাতার হাঁড়ি থাকে,
তাতে সমুদ্রের ফেনা, নীল বড়ি, ছোট ছোট পুঁটলি বাঁধা শশা বিচি, কুমড়ো বিচি, লাউ বিচি এসব রাখেন। দরকারের সময় সব বার করেন। লাউ গাছ কুমড়ো গাছ মরে গেছে, নেই, আবার নতুন করে লাগাতে হবে। তখন কি করবে? বীজের দরকার। গিন্নি বউরা কি নেতা কাতার মধ্যে ওই শশা বিচি, কুমড়ো বিচি, লাউ বিচি রেখে দিয়েছেন। এই উদাহরণ দিয়ে বলছেন, এই উদাহরণ উপমা দিয়ে ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন স্পষ্ট করে, যখন সৃষ্টি স্থিতি লয়কারিণী সেই আদ্যাশক্তি মহামায়া, যিনি সংহার মূর্তি ধারণ করছেন, এই সংহার মূর্তির কথা আগে বলেছিলেন, জগৎ সংসারের নাশ ঘটাচ্ছেন, তখন কিন্তু তিনি সৃষ্টির বীজ লুকিয়ে রেখেছেন, আবার তিনি সৃষ্টি করবেন বলে। এই সংহারের পর আবার সৃষ্টি হবে, সেই বীজটা তিনি লুকিয়ে রেখেছেন। যেমন গিন্নিরা, বাড়ির গিন্নি বউ, গিন্নিরা, গৃহিণীরা, গিন্নি মানে গৃহিণীগণ, এই কুমড়ো বিচি, শশা বিচি, লাউ বিচি নেতায় করে লুকিয়ে রাখেন, দরকারের সময় বার করেন। এই উদাহরণ অপূর্ব তো, এই উপমা অপূর্ব তো। এর সঙ্গে সাদৃশ্য আমরা পাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতার একটি শ্লোক, সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিং ইয়ান্তি মামিকাম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদৌ বিসৃজাম্যহম। বলছেন এই কথাটার ইঙ্গিতে আছে শশা বীজ, লাউ বীজ, কুমড়ো বীজ, সমুদ্র ফেনা, নীলবড়ি এগুলোর উদাহরণ এই শ্লোকে নাই। না থাকলেও কোনো ব্যাপার নয়, এই শ্লোকে নেই বটে, কিন্তু ঠাকুরের এই কথাটা, ভাবার্থটা সম্পূর্ণরূপে শ্রীমদ্ ভগবদ গীতার এই শ্লোকটিতে পেলাম, যে সর্বভূতানি কৌন্তেয়, হে অর্জুন, হে কৌন্তেয়, সমস্ত ভূত সকল আমাতেই যায়, প্রকৃতিম ইয়ান্তি মামিকাম, আমার প্রকৃতিকেই লাভ করে, আমার প্রকৃতিতেই। প্রকৃতি, আমার যে প্রকৃতি, আমার মায়াতেই হয়েছে, আবার কল্পক্ষয় যখন হবে, আমার প্রকৃতিতেই লয় হয়, আবার কল্পক্ষয় হয়ে গেলে তাদেরকে আবার কি করি নিয়ে, সেই সমস্ত ভূত সকলকে নিয়ে কল্পাদিতে, কল্পের শুরুতে আবার সৃষ্টি করি, কল্পাদিতে আবার তাদেরকে নিয়ে সৃজন করি। যেগুলো বিনাশ হলো, নষ্ট হলো, সেখান থেকে আবার নিয়ে আবার কল্পের শুরু করি, কল্প শুরুতে তাদের দিয়ে সৃষ্টি কার্য করি। এই যে কথাটা শ্রী ভগবান বললেন, তার মায়ার কথা বলেছেন, কিন্তু মামিকা প্রকৃতি বলেছেন। এই মায়া শক্তি, এই কিন্তু ভগবানেরই শক্তি, ভগবানের সঙ্গে অবিচ্ছেদ্য ভাবে আছেন। হ্যাঁ, এই শক্তি ছাড়া ভগবানের যেন অস্তিত্ব নেই, এবার এই ভগবান ছাড়া ওই শক্তির কোনো অস্তিত্ব নেই। এই মায়া পরমাত্মার, পরমাত্মা শক্তি, ব্রহ্মশক্তি, এই শক্তি কিন্তু জগৎ সৃজন করছেন, পালন করছেন, লয় করছেন, এই শক্তির সাহায্যেই হচ্ছে। এটাও যেন শ্রীমদ্ ভগবদ গীতায় স্পষ্ট। তো শ্রীমদ্ ভগবদ গীতার সঙ্গে আমরা ঠাকুরের এই প্রামাণিক উপদেশটির ভাব সাদৃশ্য লক্ষ্য করছি। এটিকে আমরা কিন্তু নতুন ভাবে ভাবতে পারি। এটা পুরোপুরি যদি সংসার আশ্রম আমরা না বলতে চাই, বলা যায় এই অর্থে বললাম যে জগৎ সংসার এইভাবে যদি বিচার করি, ভাবি জগৎ অনিত্য, সৃষ্টি হচ্ছে, স্থিতি হচ্ছে, লয় হচ্ছে, জগতের আছে এসব। জগৎ যেহেতু অনিত্য, সৃষ্টি স্থিতি লয় আছে, জগতে পরিবর্তন আছে, জগৎ পরিবর্তনশীল, হ্যাঁ, সেই জন্য বিশ্ব চরাচর এই ক্ষণভঙ্গুর এই ঠিক নয় না হলেও, কিন্তু এই অনিত্য সংসার, সেই জন্য এটার নাম বিশ্ব সংসার বা জগৎ সংসার। আমরা সংসার কথাটি প্রয়োগ করলাম, কিন্তু আশ্রম, সংসার একটা আশ্রম, এর সঙ্গে এই উপদেশটা, যে উপদেশগুলো নিয়ে আলোচনা করা হলো, এর সঙ্গে এই শিরোনামের আমরা সাদৃশ্য তাৎপর্য খুঁজে না পেলেও কিছুটা আছে, সেই কিন্তু আমরা এর নামান্তরও খুঁজতে পারি। এই উপদেশগুলোকে আমরা বিশ্ব সংসার সৃষ্টি প্রসঙ্গ বা সংসার সৃষ্টি লয় প্রসঙ্গ, সৃষ্টি স্থিতি লয় প্রসঙ্গ, সংসারের উদ্ভব স্থিতি লয়, এরকম ভাবে প্রয়োগ করতে পারি। বা বিশ্ব স্থিতি লয়, বিশ্ব স্থিতি রক্ষণ লয় প্রসঙ্গ, এইভাবে কিছু নামকরণ আমরা করতে পারি। তো নামকরণটা এখানে বড় কথা নয়,
বড় কথাটা হচ্ছে যে ঠাকুরের উপদেশগুলোকে দেখা। ঠাকুরের উপদেশগুলো কত সুন্দর এবং কত মৌলিক এই উপদেশ, যেগুলো ঠাকুর তার নিজস্ব ভঙ্গিতে আমাদের দিয়েছেন আমাদের কল্যাণের জন্য। ঠাকুর অনেক না বলা কথা, অবলা কথা যেন নতুন করে বললেন এই উপদেশ দিতে গিয়ে, উপমা দিতে গিয়ে, উদাহরণ টেনে এনে। কিন্তু ভিত্তি তার সেই শাস্ত্র, ভিত্তি তার সেই সনাতন শাস্ত্রসমূহ। এই সনাতন শাস্ত্রের আধারে তিনি উপদেশ দিয়েছেন, এই কথাটি ভুললে চলবে না, এটা আমাদের মনে রাখতে হবে। এবং ঠাকুরের কথা অশাস্ত্রীয় কোনোভাবেই হতে পারে না, কারণ তিনি শুধু আপ্তবক্তা সিদ্ধ পুরুষ নন, তিনি স্বয়ং ভগবান অবতার। তো এই ভগবানের মুখনিসৃত বাণী কখনো বেদবাণীর চাইতে নিকৃষ্ট হতে পারে না, বেদবাণী সমতুল্য, বেদবাণী তুল্য, বেদবাণী বলা চলে। তো সুতরাং তার কথা কখনো অন্যথা অন্যরূপ হতে পারে না, অশাস্ত্রীয় হতে পারে না। তো ঠাকুর কি বললেন শাস্ত্রীয় আরেকটি উপদেশে? বললেন ঈশ্বরের সৃষ্টি অনন্ত রকমের। ঠাকুর বলছেন বিভিন্ন ধরনের সৃষ্টি আছে ঈশ্বরের। কত জীব জন্তু গাছপালা আছে তার ইয়ত্তা নাই। মানুষের মধ্যে ভালো আছে মন্দ আছে, সাধু আছে অসাধু আছে, সংসারী জীব আছে আবার ভক্ত আছে। জন্তুদের মধ্যে ভালো আছে মন্দ আছে, বাঘ সিংহ সাপ সব আছে। গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল, অমৃতের ন্যায় কি বলছেন ফল আছে, আবার বিষবৃক্ষ বিষফল, বিষ ফলের গাছ বিষবৃক্ষ আছে। আবার আগাছাও করেছেন তিনি, আবার আগাছাও করেছেন। ঈশ্বরের ইচ্ছাতেই যা কিছু হয়েছে জানবে, যা কিছু হয়েছে সব কিন্তু ঈশ্বরের ইচ্ছাতেই হয়েছে, এটাই বলতে চাইছেন। তার ইচ্ছায় হলো, আবার তার ইচ্ছায় যাচ্ছে, তুমি কি করবে? ঠাকুর বলছেন তার ইচ্ছায় সৃষ্টি হয়েছে, তার ইচ্ছায় আবার লয় হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, সংহার হচ্ছে। তো তুমি কি করবে? তোমার আমার কি করণীয়? জগতে সাধারণ মানুষের কিছু করণীয় আছে? উনি বলছেন কিচ্ছু করণীয় নেই। ভগবান যখন ইচ্ছা সৃষ্টি করবেন, যখন ইচ্ছা তিনি সংহার করবেন। এটা তো তার খেলা, তার লীলা। তো এই উপদেশটির দুটি অংশ ভাগ দেখলাম, দুটি অংশে ভাগ লক্ষ্য করেছি। তো প্রথম অংশে ঠাকুর অনন্ত সৃষ্টির অনন্ত রকমের, ঔপচারিক অনন্ত শব্দ হতে পারে, কারণ সৃষ্টিও অনন্ত বটে, কিন্তু তারও একটা এই সংসারের মধ্যে যখন হবে, জগৎ সংসারে, তারও কিন্তু একটা জায়গা আছে, লিমিটেশন হয়তো কোথাও আছে। পরব্রহ্মের তুলনায় অনাদি অনন্ত ব্রহ্ম, সেই পরব্রহ্ম নির্গুণ সর্বব্যাপী সেই ব্রহ্ম, তার তুলনায় কিন্তু এই সৃষ্ট বস্তু, সৃষ্ট প্রাণী জীব সকল সসীম। তবুও ঠাকুর বলছেন এত সকল সৃষ্টি আছে যেগুলো মানুষের ধারণার বাইরে, মানুষ যেন ধারণা করে শেষ করতে পারে না। যে এমন এমন সব অদ্ভুত সৃষ্টি আছে যেগুলো মানুষ আবিষ্কার হয়তো করে উঠতে পারেনি, বিজ্ঞানীরাও আজ পর্যন্ত আবিষ্কার করে উঠতে পারেনি, এর খেই খুঁজে পাননি। সেই জন্য অনন্ত কথাটি প্রয়োগ করেছেন। ভগবানের মতোই যেন ভগবানের সৃষ্টি অনন্ত, ভগবান স্বয়ং অনন্ত, ঈশ্বর অনন্ত, সৃষ্টি অনন্ত কথাটি বললেন। কত রকম জীবজন্তু, কত জীবজন্তু গাছপালা তার ইয়ত্তা নেই। এক নম্বর উপদেশ অংশ। এর সঙ্গে মিলছে কুর্ম পুরাণে কি আছে, দুটো শ্লোকে উল্লেখ করা হয়েছে। তত সৃজচ্চ ভূতানি স্থবরাণি চরাণি চ যক্ষান পিশাচান গন্ধর্বান তথৈবাপ্সরসঃ শুভা নরকিন্নর রক্ষংসি বয়ঃ পশু মৃগোরগান অব্যয়ং চ ব্যয়ং চৈব দ্বয়ং স্থাবর জঙ্গমম। অব্যয় ব্যয় দুটোই কিন্তু স্থাবর জঙ্গম, সমস্ত কিছু তার থেকে সৃষ্টি হয়েছে। মানে অনেক রকমের, বহু রকমের, এই যে বহু ভ্যারাইটি, এই অর্থে অনন্ত শব্দটির প্রয়োগ, মানে ঔপচারিক।
আবার কিছু কিছু অজানা, আমাদের জ্ঞানের বাইরে কিছু কিছু আছে যেগুলো আমরা সহজে চট করে বুঝতে পারি না, বোঝার মতো সেই দক্ষতা, সেই যোগ্যতা হয়তো আমাদের হয়ে ওঠে না। এত কিছু জানি কিন্তু ওটা জানতে পারছি না, বুঝতে পারছি না, এমনও আছে। সেই জন্য অনন্ত কথাটি তিনি বললেন। তো ঠাকুরের উপদেশাংশটি এই কুর্মপুরাণের এই শ্লোকগুলোর সঙ্গে মিলছে। মার্কণ্ডেয় পুরাণে সম্ভবত আছে এটি। কি আছে? বাসুদেব জগৎসুতি স্থিতি সংযম কারণম। কি বললেন? বাসুদেব জগৎসুতি স্থিতি সংযম কারণম। সংযম, জগতের সৃষ্টি স্থিতি, সংযম বলতে সংহার, ওই অর্থটাকে সংযম শব্দ দিয়ে বলছেন। বাসুদেবী জগৎ সৃষ্টি স্থিতি সংযমের কারণ, সংহারের কারণ বলছে। তাই বলছে ওই বাঘ, সাপ, সিংহ, আগাছা, বিষ গাছ, অমৃত ফলের গাছ, এসব অনেক বললেন। সব কথা এখানে আমরা, সব শব্দ এখানে পেলাম না ঠিকই এই মার্কণ্ডেয় পুরাণের এই উপদেশটিতে, কিন্তু সার কথাটা পেলাম যে তাঁর ইচ্ছাতেই, অর্থাৎ বাসুদেবের ইচ্ছাতেই, বাসুদেব সর্বমিতি, যে বাসুদেব কৃষ্ণ বলি আর সর্বব্যাপী ঈশ্বর হিসেবেই বলি বাসুদেবকে, সেই ঈশ্বর তাঁর ইচ্ছাতেই হচ্ছে আবার যাচ্ছে, তাঁর ইচ্ছাতেই আবির্ভাব, সৃষ্টি, তাঁর ইচ্ছাতেই সংহার, সৃষ্টি স্থিতি লয় সবকিছু তাঁর ইচ্ছাতে হচ্ছে। ঠাকুরের এই উপদেশাংশটির সাদৃশ্য আমরা পেলাম মার্কণ্ডেয় পুরাণে। ঠাকুরের বলা পঞ্চম উপদেশ, আমরা যেটা আলোচনা করছি, মানে যেটা আমরা সিলেক্ট করে নিয়েছি আলোচনা করবার জন্য, নির্বাচন করেছি, সেই হিসেবে বলছি যে এই বিষয়ক, জগৎ সংসার বিষয়ক, জগৎ সংসারের সৃষ্টি স্থিতি লয় বিষয়ক পঞ্চম উপদেশটি, হ্যাঁ, এই পঞ্চম উপদেশে যখন প্রবেশ করছেন তখন ঠাকুর কিন্তু এই জগতের কথা এতক্ষণ বলছিলেন, জগৎ সংসার বিষয়ক, এবার জগৎ সংসার থেকে ধীরে ধীরে জগৎ সংসারের মধ্যে মানুষ যে জীব, শ্রেষ্ঠ জীব, জীব সকলের মধ্যে তাদের বিষয়ে কথা বলতে শুরু করলেন। কিভাবে শুরু করলেন? বললেন কাম, ক্রোধ, লোভ খারাপ জিনিস বটে, কিন্তু মহৎ লোক তৈয়ার করবেন বলে এই সব দিয়েছেন। কাম দিয়েছেন, ক্রোধ দিয়েছেন, লোভ দিয়েছেন। মানুষ কাম, ক্রোধ, লোভ, মোহের বশবর্তী হয়ে যাচ্ছে, কিন্তু তাকে দেখে আরেকজন মানুষ হয়তো খারাপ হতে পারে, কিন্তু আরেকজন সঙ্গে সঙ্গে ভগবান একটা ভালো লোক সৃষ্টি করেছেন, সাধু মহাত্মা, যিনি এ সমস্তকে জয় করতে পেরেছেন। ওই খারাপ লোক দিয়েছেন বলেই তিনি মহৎ লোকের গুণ কদর বাড়িয়েও দিয়েছেন। পাশাপাশি খারাপ লোককে দেখে মহৎ লোকের মহত্বকে চিনতে পারা যাচ্ছে। ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়। কেউ যদি জিতেন্দ্রিয় হয়, কাম, ক্রোধাদি রিপু জয় করে, তার মানে তাকে ইন্দ্রিয় জয় করতে হবে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক যেমন পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এমনি বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ পঞ্চকর্মেন্দ্রিয়, আর অন্তরিন্দ্রিয় মন। এই একাদশ ইন্দ্রিয়, 11টি ইন্দ্রিয়, প্রত্যেকটি যদি জয় হয়, এক একটি করে সকল সাধক যদি প্রত্যেকটিকে জয় করে ফেলে, তাহলে কিন্তু সে জিতেন্দ্রিয় হতে পারে। জিতেন্দ্রিয় তার কৃপায় ঈশ্বর লাভ পর্যন্ত করতে পারে। যে ইন্দ্রিয় জয় করেছে, যিনি ইন্দ্রিয় জয় করেছেন, তিনি জিতেন্দ্রিয়, তার প্রতি ঈশ্বরের কৃপা হতে পারে। ঈশ্বরের কৃপায় তিনি ভগবানকে পেয়ে যাবেন, লাভ করবেন, এ বিষয়ে ঠাকুর নিশ্চিত করে বললেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কেননা ঠাকুর বলছেন ঈশ্বরের কৃপা যদি হয়, 1000 বছরের অন্ধকার ঘরও আলোকিত হতে পারে। যাদের প্রবল আসক্তি দেখছি, প্রবল অজ্ঞতা, প্রবল মূঢ়তা, প্রবল আসক্তি, ভোগ আসক্তি সংসারে, এবং এত অজ্ঞান অবিদ্যা অন্ধকারের মধ্যে আচ্ছন্ন হয়ে আছে, নিজেকে চেনে না, জানে না, সেও কিন্তু
ঈশ্বরের কৃপায় কি হতে পারে, মুহূর্তে তত্ত্বজ্ঞ হতে পারে। ঈশ্বরের কৃপায় মুহূর্তে তার মধ্যে তত্ত্বজ্ঞানের স্ফুরণ হতে পারে, জ্ঞানালোক তার মধ্যে প্রবেশ করতে পারে, তার এই ঘরটাকেও আলোকিত করতে পারে। ঠাকুর বলছেন কিন্তু সেই জন্য কথাটি ঠাকুর এখানে প্রয়োগ করলেন। এখানে কিন্তু অজিতেন্দ্রিয়ের কথা, ভোগাসক্ত ব্যক্তির কথা বলা হলো না, কিন্তু আমি এই কথাটি তুললাম ঠাকুরের কথাতে আছে বলেই। ঠাকুর ঈশ্বরের কৃপা কথাটি প্রয়োগ করলেন, যে কাম ক্রোধাদি জয় করেছি জিতেন্দ্রিয়, কিন্তু আমার অহংকার হয়ে গেছে, বা আমি ভগবানের কৃপা লাভের হয়তো কোনো কারণে যোগ্য হতে পারলাম না। সব হয়েছে কিন্তু ভগবানের কৃপা লাভ হয়নি, তাহলে কিন্তু হচ্ছে না। সেই জন্য ঠাকুর শুধু জিতেন্দ্রিয় বলে ছেড়ে দেননি, জিতেন্দ্রিয় হলে ঈশ্বর লাভ করবেই এই কথাটা বলে ছেড়ে দিচ্ছেন না। ঠাকুর বলছেন তার কৃপায়, ঈশ্বরের কৃপায় ঈশ্বর লাভ পর্যন্ত করতে পারে। আবার অন্যদিকে দেখো, কাম থেকে কিন্তু তার সৃষ্টি লীলা চলছে। এই যে সংসার, এই সংসার সৃষ্টির মূলে রয়েছে কামনা। কারণ স্বয়ং ভগবান পরমেশ্বর বলছেন, আছে এরকম উক্তি, একোহম বহুশ্যাম, আমি এক এবং অদ্বিতীয়, আমি বহু হব। এই যে আমি বহু হব এরকম ইচ্ছা করলেন, সেই মুহূর্তে তিনি এক অদ্বিতীয় থেকে বহু রূপে প্রকাশিত হলেন। যেই না ইচ্ছা করা, এই বহু হয়ে যাওয়া, এইভাবেই তার সৃষ্টি লীলা কিন্তু কাম থেকে হচ্ছে, এটা ঠাকুর বললেন। এই পঞ্চম যে উপদেশটি আমরা এখন আলোচনা করলাম, তার যদি শাস্ত্রীয় প্রামাণিকতা লক্ষ্য করতে চাই, শাস্ত্র প্রামাণিকতা, তাহলে আমরা দেখব শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকে এবং তৈত্তিরীয় উপনিষদের একটি মন্ত্রাংশে। প্রথম অংশের সাদৃশ্য এরকম, জিতেন্দ্রিয়স্য দান্তস্য জিতাশ্বাসাত্মনো মুনে মদ্ধারণাং ধারয়তঃ কাসা সিদ্ধি সুদুর্লভা। বলছে জিতেন্দ্রিয় দান্ত, যিনি জিতশ্বাস আত্মন মুনির মদ্ধারণাম ধারয়ত, আমার ধারণা ধারণকারী এরকম ব্যক্তি কোন সিদ্ধি আছে যেটি সুদুর্লভ, মানে কোন সিদ্ধি সুদুর্লভ নয়, সুলভ বলতে চাইছেন। জিজ্ঞাসা করছেন কোন সিদ্ধি আছে এমন যেটি সুদুর্লভ, তার মানে ঈশ্বর লাভ তার হচ্ছেই, তার যে কোনো প্রকার সিদ্ধি লাভ তার করায়ত্ত হবেই হবে, ঈশ্বর লাভ হবেই হবে। এর ভাবগত তাৎপর্য, এই ঠাকুরের উপদেশের ভাবগত তাৎপর্য আমরা কিন্তু শ্রীমদ্ ভাগবতে এইভাবে পেলাম। আর তৈত্তিরীয় উপনিষদে অংশটির সঙ্গে ঠাকুরের এই উপদেশ মিলল, সো কাময়ত সহ কাময়ত অকাময়ত বহুশ্যাম প্রজায়েয়, একোহম বহুশ্যাম বললাম, অন্যত্র আছে। আর তৈত্তিরীয় উপনিষদে আছে সহ অকাময়ত বহুশ্যাম প্রজায়েয়, আমি বহু প্রজা সৃষ্টি করব, বহু প্রাণী সৃষ্টি করব। আমি, তিনি ঈশ্বর কামনা করলেন যে তিনি এক আছেন, তিনি বহু হবেন, এটা একটা জিনিস। আর তিনি বলছেন আমি বহু প্রজা রূপে আবির্ভূত হব, বহু প্রাণী রূপে, জীব রূপে, বহু মানুষ রূপে আবির্ভূত, বহু জীব রূপে আবির্ভূত হব, সৃষ্ট হব। তিনি এটা কামনা করলেন। এই যে কামনা, এর নাম কাম। কাম শব্দের অর্থ এখানে কামনা। তার কামনা ইচ্ছাতেই এই জগৎ সৃষ্টি হলো। এই অদ্ভুত অদৃষ্টপূর্ব, অশ্রুতপূর্ব, মানে অদৃষ্টপূর্ব আগে দেখা যায়নি এরকম সাদৃশ্য, অশ্রুতপূর্ব মানে আগে শোনা যায়নি, অভূতপূর্ব তো বটেই, আগে হয়নি এরকম উপদেশ কখনো দেওয়া। ঠাকুরের এই উপদেশ, এই অমূল্য বাস্তব যুগোপযোগী এই উপদেশ শাস্ত্রীয় আধারেই পরিবেশিত হয়েছে। ঠাকুরের সমস্ত উপদেশই শাস্ত্রীয়, একথা আবারও বলে আবার আগামী পর্বেতে ইউটিউব প্রাণারাম চ্যানেলের সকল সুধী দর্শক বৃন্দকে, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী ভক্তগণকে আমন্ত্রণ জানিয়ে, লাইক শেয়ার করবার জন্য অনুরোধ জানিয়ে এখানেই আজকে শেষ করছি। ওম
कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारतः ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक निरंजनं नित्यं अनंतरूपं भक्तानुकंपाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।